بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. وقال تعالى: ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজের দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, জুমার নামাজের জন্য কবুল করেছেন। এটা আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা যখন বান্দায় বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার আমল নামায় ৮০টা ফেরেশতাদেরকে বলেন ৮০টা নেকি আমার বান্দার আমল নামায় লিখে দাও। সুবহানাল্লাহ। নেকি। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেকি কি জিনিস? আমরা তো জানি না, আমরা তো বুঝি না, আপনি আমাদেরকে একটু জানায়া দেন, বুঝাইয়া দেন নেকি কাকে বলে, নেকির দ্বারা ফায়দা কি, নেকি হলে লাভ হয় কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের প্রশ্নের জবাবে বললেন, ও আমার সাহাবারা, মদিনা শরীফে মক্কা শরীফের আশেপাশে যেই সমস্ত পাহাড়গুলো আছে, এই সমস্ত পাহাড়গুলো যদি স্বর্ণ হয়ে যায়, বিক্রি করলে কি পরিমাণ দাম হবে? সাহাবারা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দাম হবে যা আমরা বলতে পারবো না। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলার দরবারে তার থেকে একটা নেকির দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি
وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন বান্দার আমলনামা যখন হিসাব করা হবে, হিসাব করার সময় বান্দার নেক আমল ওজন করা হবে। নেক আমল ওজন করার সময় বান্দার নেকের পাল্লা যদি ভারী হয়ে যায়, অর্থাৎ ভালো কাজের পাল্লা যদি ভারী হয়ে যায়, আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিয়া দিবেন। আর যদি নেকের পাল্লা ভারী না হয়ে গুনার পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা জাহান্নামে চলে যেতে হবে। এজন্য প্রিয় ভাইরা আমার, নেক এবং বদ এই দুইটা জিনিস যা মানুষকে উপার্জনের ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন। ফেরেশতারা শুধুমাত্র সওয়াব অর্জন করতে পারে, নেকি অর্জন করতে পারে, কিন্তু ফেরেশতারা গুনাহ করতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে নেক অর্জনের সক্ষমতা দিয়েছি। মানুষ নেক কাজ করার যে একটা স্বাদ, তৃপ্তি, কষ্ট, এটা মানুষ বুঝতে পারে। আর বদ কাজ করলে মানুষের যে আনন্দ লাগে, এটাও মানুষ জানা সত্ত্বেও অনেক সময় শয়তানের ধোঁকায় বদ কাজ করে ফেলে। প্রিয় ভাইরা আমার, এই জন্য নেক আমল আমাদের দরকার আছে না নাই? কি বলেন আপনারা? নেক আমল অর্জন করতে আমরা সবাই রাজি আছি না? আমি নেক আমল অর্জন করতে চাই, কিন্তু শয়তান করতে দিবে না। শয়তান আল্লাহ তাআলার কাছে ওয়াদা করছেন, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তানকে আল্লাহ তাআলা যখন বলছিলেন আদমরে সাজদা করো, কিন্তু আদমরে সাজদা না করার কারণে জাহান্নামী হয়ে গেছে। জান্নাত থেকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠাই দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে শয়তান ওয়াদা করছেন যে আদমের কারণে আমি এরকম ভাবে শয়তান হয়ে গেলাম, ইবলিস হয়ে গেলাম, অভিশপ্ত হয়ে গেলাম। আমি ওই আদমকে কখনো সুপথ দেখাবো না। এমনকি তোমার আদম সন্তান, তোমার বান্দা যখন কোনো অনেক কাজ করতে চাইবে, ভালো কাজ করতে চাইবে, তোমার শুকরগুজার করতে চাইবে, আমি তোমার বান্দাকে চতুর্দিক থেকে ধোঁকা দিয়া তোমার না শুকরকারী বান্দা হিসাবে পরিণত করব। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তুমি আমার বান্দারে চতুর্দিক থেকে ধোঁকা দিবা। আল্লাহ তাআলা বলেন, শয়তান বলেন চতুর্দিক থেকে ধোঁকা দিবে। চতুর্দিক বলতে কোন দিক? মিন বাইনে আইদিহি ওয়া মিন খালফিহি। আল্লাহ তাআলা জানাইতেছেন সামনের দিক থেকে ধোঁকা দিবে। সামনের দিকে সে যায়া বলবে, সামনে তোমার আখিরাত, সামনে তোমার মউত, অতএব দুনিয়াটা তোমার ভোগ করার জায়গা, যা আনন্দ করার তুমি দুনিয়ার মধ্যে করে যাও। এরকম ভাবে শয়তান তোমার ধোঁকা দিব। মরে গেলে তো জীবনটা শেষ, আখিরাত ভুলাই দিবে। মিজান, হাসর, ফুলসিরাত, এগুলো শয়তান আপনারা আমাদের ধোঁকা দিয়ে ভুলাই দিবে। যা কিছু করার এখন দুনিয়াতেই করো, আখিরাতে গেলে কিন্তু করতে পারবা না। অতএব এই দুনিয়ার হায়াতের জিন্দেগি সামান্য সময়, দুনিয়ার মধ্যেই তোমার ভোগ বিলাস আরাম আয়েশ করতে হবে। নানান কিছু আপনার আমার মনের মধ্যে জায়গায় আসে, আপনারা আমার মৃত্যুর কথা, আখিরাতের কথা ভুলাইয়া দেবে, সামনে থেকে ধোঁকা দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম। আল্লাহ তাআলা জানাইতেছেন, ও আমার বান্দা, শয়তান কিন্তু তোমার পিছন দিক থেকে ধোঁকা দিবে। ধোঁকা দেয়া বলবে, যতটুকু তোমারে দিছে আল্লাহ তাআলা, এতটুকু কি হয় নাকি? তোমার গ্রামে বাড়ি আছে, শহরে বাড়ি নাই, তোমার এত টাকা আছে, আরেক পাড়ার থেকে বেশি আছে, তুমি কিসের মধ্যে নিমজ্জিত হয়ে আছো? চেষ্টা করো আরো বেশি পাবা। অর্থাৎ শয়তান চাইবে না আমি শুকর করি, আমি অল্পতে তুষ্ট থাকি, সন্তুষ্ট হই, আল্লাহ তাআলা শুকর গুজারকারী হই, এটা কখনো শয়তান চায় না। আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনার আমারে মুসলমানের ঘরে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। নবী হাদিসের মধ্যে বলেন, বান্দা যখন আল্লাহর শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ প্রশংসা করে,
তামলাউল মিজান, আল্লাহ তাআলা মিজানের পাল্লা নেক দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। মিজানের পাল্লা নেক দ্বারা ভরপুর করে দেয়। এজন্য শয়তান চাইবে না ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, শয়তান কখনো চাইবে না আমি আল্লাহর শুকরগুজারকারী বান্দা হই। শয়তানে ধোঁকা দিব, শুক্রবার নামাজ তো এমনিতে পড়ো না, যদিও যাবা আরেকটু পরে যাও, এখন তো হুজুরে বয়ানি করব, নামাজ তো এতটা বাজে পরে, একটু পরে যাও, এত তাড়াতাড়ি যাও কি করবা, বাড়িতে অমুক কাজ করে রয়েছে, এই কাজটা তুমি করো। শয়তান ধোঁকা দিবে। কিন্তু হাদিসের মধ্যে আসছে এরকম অনেক লোক, সাধারণ গ্রাম্য মানুষ, একজন কামার, কোরআনের প্রতি ভালোবাসা থাকার কারণে, কোরআনের মহব্বত থাকার কারণে আল্লাহ তাআলা একজন আবেদের থেকে তার মর্যাদা বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য শয়তান শুক্রবারেও ধোঁকা দিব, শনিবারেও দিব, সবসময় দিব, রাতেও দিব, দুপুরেও দিব, বিকালেও দিব, সকালেও দিব। এজন্য আপনার আমার উচিত, শয়তান আপনার আমার পিছনে যেহেতু লেগে আছে, শয়তানের সাথে যুদ্ধ করে আমি যদি এরকম ভাবে আল্লাহ তাআলার হুকুম মানতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলেন তোমারে আমি ফেরেশতা থেকে দামি বানাই দিব। কারণ কি, ওই যে একটু আগে বললাম, ফেরেশতারে আল্লাহ তাআলা শুধু নেক আমল করার ক্ষমতা দিচ্ছেন, গুনার যে একটা মজা এটা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দেয় না। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা গুনাহ করার ক্ষমতাও দিছে, আবার নেক আমল করার ক্ষমতাও দিছে। এই জন্য মানুষ যদি নিজের নফসের সাথে, শয়তানের সাথে জিহাদ করে যদি গুনাহ থেকে নিজের বাঁচিয়ে রাখতে পারে, আল্লাহর হুকুম মানতে পারে, নবীর তরিকায় চলতে পারে, আল্লাহ তাআলা বলেন আমার বান্দারে আমি মাফ করে জান্নাত দেয়া দিব। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা বলেন আমি বনি আদমরে অনেক মায়া মহব্বত করে সম্মানিত করে বানাইছি। সুবহানাল্লাহ। কতটুকু সম্মান করে বানাইছে এই কথাটা বলবো, এর আগে একটু কথা বলি, যেহেতু আইসা গেছে সাধারণ মানুষের কথা, এই কথাটা বলি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, এর নাম আপনারা শুনছেন। একদিকে প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন, আরেকদিকে খুব জাজ্জাল একজন মুহাদ্দিস, জানেওয়ালা একজন বিজ্ঞ আলেম ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা অভ্যাস ছিল প্রতিদিন কোরআন থেকে তেলাওয়াত করা। এটা তার অভ্যাস ছিল, প্রতিদিন তেলাওয়াত করতেন। আমাদের অভ্যাস কিন্তু অনেকের এটা গেছে গা। অথচ হাদিসের মধ্যে আছে ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন সর্বোত্তম ইবাদত হইল কোরআন তেলাওয়াত করা, সর্বোত্তম জিকির হইল কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। আগের দিনে দেখতাম আমাদের মা বোন সকালবেলা হইলে বাড়িতে গুনগুন গুনগুন আওয়াজ শোনা যাইতো কোরআন তেলাওয়াত। এখন তো মানুষ অধিক রাত্রে যায় ঘুমায়, আর ফজরের সময় ইচ্ছা মতো ঘুমায়। ফজরের নামাজও নয়, কোরআন তেলাওয়াতও নয়। যাও 8-9 বাজে ঘুম থেকে উঠে, ঘুম থেকে ওঠার পরে কোরআন তেলাওয়াত করবে কই, আগে মোবাইল তেলাওয়াত করে। এই হলো বিষয়। প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন কোরআন তেলাওয়াতের অভ্যাস ছিল। তার বাড়ির আশেপাশে একজন লোক বসবাস করতেন। ওনার পেশা ছিল সে বাজারে যায় প্রতিদিন হাতুড়ি দিয়া লোহা পিটাইয়া যন্ত্রপাতি বানাইতো। তারে আপনি আমি কি বলি বুঝেন নাই মনে হয়? গ্রামের ভাষা বা বইয়ের ভাষায় তাদেরকে কি বলা হয়? কামার। একজন কামার বসবাস করতেন। উনি যখন সারাদিন হাতুড় পিটাইয়া যন্ত্রপাতি বানাইতেন, রুজি রোজগার করতেন, রাতের বেলা যখন বাড়িতে আসতেন, বাড়িতে আসার পর তার কানের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি দোতলার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়তেন, আল্লাহর কালাম তেলাওয়াত করতেন। এই তেলাওয়াতের আওয়াজ ওই কামারের কানের মধ্যে যায় লাগতো। সুবহানাল্লাহ। কামার আফসোস করতো, আল্লাহ তোমার এক বান্দা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কালাম তেলাওয়াত করে, সুবহান, তো তোমার সাথে কথা কয়, নামাজে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলে। কোরআন তেলাওয়াত করার অর্থই হলো আল্লাহ তাআলার সাথে কথা বলা। নামাজ পড়ার অর্থ হলো আল্লাহ তাআলার সাথে কথা বলা। বুঝেন আপনারা এটা?
আপনি আমি যখন নামাজে দাঁড়ায় বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন সূরা ফাতিহা আপনি আমি তেলাওয়াত করি, এই কথার অর্থ কি আপনি আমি তো জানি না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। জিজ্ঞাসা করেন মানিল্লাহ, কার প্রশংসা? বান্দার সাথে সাথে উত্তর দেয় লিল্লাহ, যিনি তামাম জাহান সৃষ্টি করেছেন তার প্রশংসা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই তামাম জাহান যিনি সৃষ্টি করেছেন তার প্রশংসা বর্ণনা করতেছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, এই তামাম জাহান যিনি সৃষ্টি করেছেন তার প্রশংসা তুমি যে করতেছ, তিনি কে? বান্দার সাথে সাথে বলে আর রহমানির রহিম, তিনি হইল রহমান এবং রহিম। আল্লাহ আবার জিজ্ঞাসা করেন, ও বান্দা তুমি বলতেছ তিনি রহমান এবং রহিম, রহমান রহিম কে? বান্দায় বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক যিনি তিনি। সুবহানাল্লাহ। প্রথম বলছিলেন আল্লাহ তাআলা কার প্রশংসা করো, তো বান্দাই বলছে লিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করি। কোন আল্লাহর প্রশংসা করো? বান্দাই বলছে যার তামাম জাহান যিনি সৃষ্টি করেছেন তার প্রশংসা করি। আল্লাহ তাআলা বলেন তামাম জাহান সৃষ্টি করেছেন কে? বান্দাই বলে রহমান রহিম যিনি তিনি। রহমান রহিম কে? আল্লাহ তাআলা বান্দার জবান দিয়া জানাইতেছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক যিনি তিনি। দেখেন কত সুন্দর একটা কথা এখানে। আপনারা বলেন আমি কোন পারসন? অনেক শিক্ষিত লোক এখানে আছেন। আমি কোন পারসন? ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, আর তোমরা তারা থার্ড পারসন। মাশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন এখানে তো কথা বলতেছি তুমি আর আমি। তুমি নামাজ পড়তেছো, কোরআন তেলাওয়াত করতেছো, এখানে তুমি আছো আর আমি আছি, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন। কিন্তু সে হলো তো থার্ড পারসন, তিনি হলো থার্ড পারসন। এখানে তিনি তুমি কেন বলতেছ? তুমি তিনবার বলছো তিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা এখানে থার্ড পারসন কেউই নাই, এখানে তুমি আর আমি। তোমারে প্রশ্ন করছি, তুমি তিনবার উত্তর দিছো তিনি। তামাম জাহান সৃষ্টি করেছেন যিনি তিনি। মালিকুর রহমান আর রহমানুর রহিম যিনি তিনি। বিচার দিনের মালিক যিনি তিনি। তিনি তো হলো থার্ড পারসন। আসলে এখানে কথা বলতেছি তুমি আর আমি, থার্ড পারসন এখানে কেউই নাই। তুমি যেহেতু বারবার আমার দিকে ইন্ডিকেট করে, আমার দিকে তুমি ইঙ্গিত করতেছ, বুঝাইতেছ এখানে তুমি আর আমি। ও বান্দা তুমি আর আমি যেহেতু এখানে, তাহলে বলো তুমি আমার কাছে কি চাও? বান্দায় বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার ইবাদত বندگی করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, দেখেন এখন কিন্তু তিনি নাই। আমি তোমার ইবাদত বندگی করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ। এখন কিন্তু তিনি বলে নাই, এখন তুমি বলছে আল্লাহ ইয়্যাকা না'বুদু, আয় আল্লাহ আমি তোমার ইবাদত বندگی করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন এবং তোমার কাছে আমি সাহায্য চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা এবার তুমি আমি একেবারে কাছাকাছি হয়ে গেছি। তুমি যা যা চাইবা আমার কাছে নামাজের মধ্যে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্না লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও বান্দা তুমি আমার কাছে সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল চাহিদাকে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। এইজন্য প্রিয় ভাইরা আমার, কোরআন তেলাওয়াত করা আল্লাহ তাআলার সাথে কথা বলা। নামাজে যখন কোরআন তেলাওয়াত করি কার সাথে কথা বলি ভাই? আল্লাহ তাআলার সাথে কথা বলি। এজন্য আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য রাজি আছে? ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত তো করি না, অন্তত নামাজে যদি আপনি আমি কোরআন তেলাওয়াত করি তাহলে তো আল্লাহর সাথে একবার হলে কথা বলা হবে। কি বলেন? 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজে প্রত্যেকটা নামাজের মধ্যে নফল হোক, সুন্নাত হোক, ওয়াজিব হোক অথবা অন্য যে কোনো তাহাজ্জুদের নামাজ হোক, ফরজ হোক, প্রত্যেকটা নামাজের শুরুতে আপনি আমি কোরআন তেলাওয়াতের সূরা ফাতিহা আপনি আমি তেলাওয়াত করতেছি।
এই জন্য মনের এটা বুঝাইবেন, যেহেতু কোরআন তেলাওয়াত পারি না, 2টা সূরা পারি, 4টা সূরা পারি, এই 4টা সূরা দিয়ে আমি নামাজগুলো আদায় করব, এই সূরার মাধ্যমে আমি আমার রবের সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। রাতের বেলায় যখন ওই কানের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ যাইতো, আর কামাল আল্লাহ তাআলার কাছে আফসোস করে বলতেন, আল্লাহ তোমার এক বান্দারে তুমি নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছো, সে কোরআন তেলাওয়াত করে তোমার সাথে কথা বলে, আর আমি সারাদিন হাতুড়ি পিটাইতে পিটাইতে আমার শরীর ক্লান্ত হয়ে যায়, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া। প্রিয় ভাইরা আমার, বয়ান করার সময়, নামাজ আদায় করার সময়, কোরআন ও হাদিসের কথা বলার সময় বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আমরা কথা বলবো না ইনশাআল্লাহ। কারণ কি জানেন, আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমার কালাম যখন তেলাওয়াত করা হয়, তুমি 2টা বিষয় লক্ষ্য রেখে আমার কালামের তেলাওয়াত শুনবা, আমার কোরআনের আলোচনা শুনবা। একটা হলো চুপ থাকবা, আরেকটা হলো তুমি দিলের কান দিয়া কথাগুলা শুনবা। আল্লাহ তাআলা বলেন, এই 2টা গুণ অবলম্বন করে তুমি আমার কথা যখন শুনবা, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তাআলা অবশ্যই আমি তোমার উপর রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাকিদ দিয়ে বলছেন অবশ্যই। এই জন্য আমরা এই বিষয়টা খেয়াল রাখবো ভাই। কোরআন তেলাওয়াতের 6টা আদব আমরা অনেকেই জানি না, কোরআন তেলাওয়াত তো করি না, 6টা আদব কি। যাই হোক, যদি ইচ্ছাকৃতভাবে আবার কেউ কথা বলে, সেটাও আবার আল্লাহ তাআলা জানাইছেন, ধমক দিয়ে জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আও তাহবাতু আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানাইছেন, ও আমার বান্দারা, হে মুমিন মুসলমানেরা, ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখানে আল্লাহ ইচ্ছা করলে মানুষ বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা মানুষ বলেন নাই। আল্লাহ তাআলা নির্দিষ্ট করে বলছেন, খাস করিয়া বলছেন, হে ঈমানদারেরা। মানুষ বললে সব মানুষ হইতো। যদি আল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, তাহলে হিন্দু হইতো, খ্রিস্টান হইতো, দুনিয়ার মধ্যে যত প্রকারের মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, সব মানুষকে বুঝাইতো। কিন্তু আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কারে ডাক দিছে ভাই? ঈমানদাররা ডাক দিছে আল্লাহ তাআলা। ঈমানদার কারা? এই যে আপনি আমি নামাজ পড়তে আসছি, আল্লাহরে দেখি নাই, জাহান্নাম দেখি নাই, জান্নাত দেখি নাই, না দেখায় না দেখে আল্লাহ তাআলারে বিশ্বাস করে আল্লাহর ভয় নিয়ে আল্লাহর ঘরে আসছি, আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন এরাই হইল ঈমানদার বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার ডাকটা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল। তুমি যখন কথা বলো খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলেন হে ঈমানদার বান্দা, হে ঈমানদারেরা, তুমি যখন কথা বলো তখন তোমার কথার আওয়াজ যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার উপরে তোমার কথার আওয়াজটা যেন না উঠে। তুমি নিম্ন স্বরে কথা বলবা, উচ্চ স্বরে তুমি কথা বলিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার উপরে যদি তোমার কথার আওয়াজ উঠে যায়, অর্থাৎ কোরআনের পরিবেশ নষ্ট হয়ে যায়, কোরআন তেলাওয়াতের পরিবেশ নষ্ট হয়ে যায়, আল্লাহ বলেন ওয়ালা তাজহারু লাহু বিল কওল। তোমার কথাটা যদি প্রকাশ হয়ে যায়, জাহের হয়ে যায়, উচ্চ স্বরে আওয়াজ হয়ে যায়, আল্লাহ বলেন আও তাহবাতু আমালুকুম। বান্দা, এই কাজটা যদি তুমি ইচ্ছাকৃতভাবে করো, ইচ্ছা করে যদি কথা বলে কোরআনের পরিবেশটা নষ্ট করো, আদব রক্ষা না করো, আও তাহবাতু আমালুকুম, আল্লাহ বলেন বিগত দিনে যে সমস্ত তুমি নেক আমল করেছিলে, ওই সমস্ত নেক আমল আমি আল্লাহ তাআলা বরবাদ করে দেই,
ওয়া আনতুম লা তাশউরুন, বান্দা তুমি কিন্তু তা বুঝতে পারবা না। এজন্য খুব সাবধান প্রিয় ভাইয়েরা আমার, মসজিদে আপনি আসি কিছু নেক আমল করার জন্য। এখানে আসার পরে যেন কোনোভাবেই কোন রকমের বেউসিলি বেউদিবি না হয়। কোরআনের সম্মান রেখে, মসজিদের সম্মান বজায় রেখে, আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে, রাসূলের প্রতি দয়া এবং মহব্বত ভালোবাসা নিয়ে আমরা আল্লাহ তাআলার ঘরে আসব, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সাজদা দিব। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্নাস সাজদা ইয়াসজুদু ফি কদামালির রহমান, বান্দা যখন আমার কুদরতি পায়ে সাজদা দেয়, বান্দা যখন সাজদা দেয় মনে মনে বলে মসজিদের ফ্লোরের মধ্যে জমিনের মধ্যে সাজদা দিছে, আল্লাহ বলেন না না না, বান্দা যখন জমিনের মধ্যে কপালটা ঠেকায় আমি আল্লাহ তাআলা বান্দার কপালের নিচে আমার কুদরতি পা গুলা দিয়ে দেই। সুবহানাল্লাহ। বলেন বান্দা যখন আমার কুদরতি পায়ে সাজদা দেওয়ার যা চাইবে আমি আল্লাহ তাআলা চাওয়ার মতো যদি সে চাইতে পারে আদব রক্ষা করে, আমি আল্লাহ তাআলা তার পরিপূর্ণ চাহিদাকে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য মানুষ যদি অপরাধ করে, অপরাধ করার পরে যদি মানুষ একেবারে অনুতপ্ত হয়ে মাফ চায়, একেবারে কান্নাকাটি করে যদি মাফ চায়, আপনার আমার হৃদয় যত কঠিন হোক তখন মনটা কিন্তু গলে যায়। আর এই লোকটা এমন ভাবে কাঁদতেছে, পায়ে ধরতেছে, পা ধরতেছে, হ্যাঁ, একেবারে নত হয়ে যায়। তখন দেখা যায় মানুষ কঠিন বিপদ হইলেও তার দিনের মধ্যে আল্লাহ তাআলা একটা মায়া সঞ্চার করে দেয়। মানুষের ভুলগুলো মানুষ একজন অপরকে মাফ করে দেয় পা ধরার কারণে। আল্লাহ তাআলা বলেন, আমি তো বান্দারে অনেক আদর করে বানাইছি, আমার বান্দা আমার কুদরতি পায়ে সাজদা দেয় 5 বার, আর আমার কাছে বলে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা, আমি আমার বান্দারে যা দিছি তা নিয়ে সন্তুষ্ট। শয়তানের দোকানে পড়ে সে দুনিয়ামুখী হয় নাই, যা দিছি তা নিয়ে সন্তুষ্ট। সে বলে রাদিতু বিল্লাহি রাব্বা, আয় আল্লাহ আমি তোমার প্রতি সন্তুষ্ট, তুমি আমার রব। আল্লাহ আমি সন্তুষ্ট তোমার প্রতি, তুমি আমার রব, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি যে আমার মুসলমান বানাইছো, এজন্য আমি তোমার প্রতি সন্তুষ্ট। ইচ্ছা করলে তুমি এরকম ভাবে বিধর্মীর ঘরে জন্ম দিতে পারতা, একটা মূর্তির সামনে নিয়ে নামে নামে করতে হইতো, যার কোনো প্রাণ নয়, যে চলতে পারে না, হাঁটতে পারে না, এমন মূর্তির নাকের মধ্যে যদি মশাই পায়খানা করে দেয়, এটা ক্ষমতার তার ওই মূর্তির কোনো ক্ষমতা নাই, হাত দা এটা তাড়াবে। আমি তার কোনো ইবাদত বন্দী করি না, যে আল্লাহ তাআলা সকালে সূর্য ওঠায় বিকালে সূর্য ডুবায়, যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমার হায়াতের মালিক, যে আল্লাহ তাআলা আমার রিজিক দাতা, আমার পালন কর্তা, যার হাতে আমার হায়াত এবং মউত, আমি তার বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার রব হিসেবে পাই আমি তোমার প্রতি সন্তুষ্ট। এই কথা যিনি বলে আল্লাহ তাআলা জানাইতেছেন ওয়াবিল ইসলামি দীনা, বান্দা যখন বলে আমি দিন ধর্ম পাইয়া ইসলাম পাইয়া আমি তোমার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, সাহাবীদের প্রতি আমি যেরকম সন্তুষ্ট হয়ে গেছিলাম, আমার বান্দা যখন এই কথাগুলো স্বীকৃতি দেয় আমি আমার বান্দার উপরে ওই রকম সন্তুষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনে, ঈমান আনার পরে যারা আমল সালেহ করে, নেক আমল করে, ভালো ভালো কাজগুলো করে, আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার যে সমস্ত বান্দা ঈমান আনার পরে ভালো কাজ করে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, চলতে ফিরতে আল্লাহ নামের তাসবিহ পাঠ করে, আল্লাহ তাআলা বলেন আমার বান্দাকে আমি মৃত্যুর পরে জান্নাতুল ফিরদাউস দান করে দেব। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আপনারা আমারে কিন্তু শয়তান দিকে ধোঁকা দিবে, আপনি আমি যেন জান্নাতি হইতে না পারি, জান্নাতুল ফিরদাউস কামাই করতে না পারি। শয়তান ওই কথাটাই বলছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, তো সামনে থেকে ধোঁকা দিবে, পিছন দিক থেকে টাইনা রাখবে,
যখন নেক কাজের জন্য ডাক আসে তখন বলবে আরে এখন যাওয়ার দরকার নাই, বুড়া হইলে পরে যাবি। মসজিদে তাবলিগ জামাত আইছে, জামাত আসার পরে ব্যস্ত করতে গেছে, বলছে ভাই আপনি কি আসর নামাজটা পড়ছেন নাকি? না, নামাজ তো পড়ি নাই। বিরাট ব্যস্ততা, চলেন আমাদের সাথে। দাওয়াত দেয়, শয়তানে বুঝায় দেয়, কয় এমন না, কয়ে দে সময় বলে যাবো নাকি, সময় বলে যাবো, এরকম কিছু বলে দে। আমি একদিন দাওয়াত দিতে গেছি, আসর নামাজের পরে ঘাসতে হয়। এক দোকানদার ব্যবসায়ী দাওয়াত দিতে গেছি, উনি বলতেছে হুজুর দোকান তুই আমি আসর নামাজটা কেমনে পড়তে যাব? আমি বললাম ভাই আপনার যদি এখন 2 নম্বরে চাপ দেয়, প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, আপনার এখন আপনার দোকান তুই যাইবেন না, এটা দোকানের মধ্যেই সারবেন। আমার হুজুর এমন ফেসদা ধরুন না যে জামুনের মাগরিবের সময় যাইন গা হুজুর, বুঝছেন না আমার কথা? আমার শয়তান আপনারা আমার দুটা দিতেছে, কিন্তু ওই যে বলে আইছিল সময় সামনে আছে, এখন যাওয়ার দরকার নাই, বুড়া হইলে পরে যাবি। এখন জোয়ান মানুষ, এখন কামাই রোজগার কর, দুনিয়া কর। শক্তি না থাকলে তো না, তুই শক্তি খাটাবার পাইতি না। এখন যদি দৈনিক কামাই করস এত টাকা, বুড়া হলে কিন্তু শক্তি না থাকলে অত টাকা কামাই করতে পারবি না, কামাই এলো। কিন্তু আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যৌবন বয়সের ইবাদত বন্দেগী, যুবক বয়সের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। এজন্য 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, ওই দিন ওই আরশের ছায়ার মধ্যে জায়গা করে দিবে 7 শ্রেণীর মানুষকে। 7 শ্রেণীর ভিতরে এক ব্যক্তি হলো ওই যে নাকি যুবক বয়সে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে সময় কাটাইছে। কারণ এই বয়সটা খুব মারাত্মক বয়স, এটা গুনাহ করতে মনে চাইবে, ইবাদত বন্দেগী তেমন একটা করতে মনে চাইবে না, শয়তান এই সময় বেশি ধোঁকা দেয়। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা জানাইতেছেন শয়তান চতুর্দিক থেকে ধোঁকা দিবে। শয়তানের ধোঁকা থেকে তোমার ঈমান আমলকে বাঁচাইতে হবে। মুফাসসিরিন আকরাম লেখেন শয়তানের ধোঁকা থেকে ঈমান আমল বাঁচানোর উপায় কি? মুফাসসিরিন আকরাম লেখেন শয়তানের ধোঁকা থেকে ঈমান আমল বাঁচানোর অনেকগুলা পথ খোলা আছে। তার মধ্যে 4টা আমল উল্লেখ করছে। কয়টা আমল ভাই? 4টা আমল। করতে রাজি আছেন? সময় শেষ। 1 নাম্বার, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, এটা হলো 1 নাম্বার, তাহলে শয়তানের ধোঁকা থেকে বাঁচা যাবে। 2 নাম্বার, আল্লাহর কালাম বেশি বেশি তেলাওয়াত করবেন। 3 নাম্বার, আল্লাযীনা ইয়াযকুরুল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি তুমি জিকির করবা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, কোরআন তেলাওয়াত করবা, আর মৃত্যুর কথা তুমি বেশি বেশি স্মরণ করবা। মৃত্যুর কথা তুমি বেশি বেশি স্মরণ করবা। যদি এই পরিবেশে তুমি সময়টা কাটাইতে পারো, তাহলে শয়তানের ধোঁকা থেকে তুমি তোমার ঈমান আমলকে হেফাজত করতে পারবা। এবার একটু খেয়াল করি তো আমরা, এই 4টা আমলের মধ্যে কয়টা আমল আমাদের জীবনে একেবারে নিয়মিত জারি আছে? রাগ করতেছেন আপনারা? নিয়মিত জারি আছে এই 4টা আমলের মধ্যে কয়টা আমল? বুঝেন নাই মনে হয়। এই জন্য নিয়ত করেন ভাই, নিয়ত করেন, চেষ্টা করেন। আল্লাহ আপনি যতদিন হায়াত দা বাঁচায় রাখছেন, দুনিয়া থাকা অবস্থায় আমি যেন শয়তানের ধোঁকা থেকে বাঁচা ঈমান আমল নিয়ে যেন কবর যাইতে পারি, এই নিয়ত আছে না ইনশাআল্লাহ? এই জন্য আগামী জুমা থেকে আরেকটু আগে আগে আসবেন। এই যে একটু আগে যে কথাটা বলতেছিলাম, কামার আফসোস করছেন কিসের কারণে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কোরআন তেলাওয়াত করছেন রাতের বেলা, আর আফসোস করছে নামাজ পড়ছে যতটুকু, সে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদছে মাঝে মধ্যে, কিন্তু তেলাওয়াতের সে তেলাওয়াত করতে পারতো না, কোরআন তেলাওয়াতের সুযোগ তার ছিল না, সে তেলাওয়াত শিখে নাই। কিন্তু আরেকজনের তেলাওয়াত যে সে শুনে না আফসোস করছে, আল্লাহ তাআলার কাছে তার এই আফসোস, ইচ্ছা, আকাঙ্ক্ষা, তামান্না পছন্দ হয়েছে। মৃত্যুর পর একজনের স্বপ্ন দেখছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যেরকম জান্নাতের মধ্যে আরাম আয়েশা আছে, আবার ওই কামার ওইরকম জান্নাতের মধ্যে আরাম আয়েশা আছে। যিনি স্বপ্ন দেখছেন সকালবেলা যায় তার বাড়ির মধ্যে খোঁজ নিছে, দেখি তার সদস্য কারা জীবিত আছে, তাদেরকে জিজ্ঞাসা করছেন
তোমার আব্বা কি করতো? তার একটা মেয়ে ছিল। বলছে এমন এমন, আমার আব্বা একজন কামার ছিলেন। তো কি আমল করতো? তো এই আমলটা করতো, রাতের বেলায় সে তেমন কোরআন তেলাওয়াত করতে পারতো না, কিন্তু পাশের বাড়িতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তেলাওয়াত শুনে সে আফসোস করতো, আর চোখের পানি তার এখানটা দেখতাম বেয়ে বেয়ে পড়তো। আল্লাহ তাআলার কাছে সে মাফ চাইতো, যতটুকু পারতো আবাদত বন্দেগী করতো। কিন্তু মর্যাদার দিক দিয়ে সমান অধিকার পেয়ে গেছেন, আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, প্রতি শুক্রবার আমি যদি একটু আগে আগে আসি, আয়সা যদিও আমি তেমন আলেম না, জানি না, কিন্তু কোরআনের মুহাব্বতে ভালোবাসা, কোরআন তেলাওয়াতের আওয়াজটা শোনার জন্য, ওয়াজ নসিহত শোনার জন্য, হাদিসের কথাগুলো শোনার জন্য একটু আগে আগে আসি। এই ইচ্ছা, আকাঙ্ক্ষা, তামান্না যদি আপনার আমার দিলের মধ্যে থাকে, সপ্তাহে যদি একদিন একটু আগে আসি, আয়সা যদি অপেক্ষা করতে থাকি, এই ভালোবাসা থাকার কারণে হয়তো বা হতে পারে আল্লাহ তাআলা আপনারা আমারে মাফ করা ওই রকম জান্নাতের মধ্যে মর্যাদার অধিকারী বানাই দিবে। সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে বলনেওয়ালা, শুননেওয়ালা সকলকে যে সমস্ত কথাগুলো বললাম, শুনলাম, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ছোট্ট একটা কথা বলবো হাজী সাহেব, ছোট্ট একটা কথা। বর্তমানে আমি যা দেখতেছি, এমন কোন মানুষ নাই, সকল পেশাজীবীর মানুষ, একেবারে গাড়িওয়ালা থেকে শুরু করে কৃষক শ্রেণী কোন, চাকরিজীবী কোন, যত পেশার মানুষ আছে, সমস্ত পেশার মানুষ এখন বর্তমানে অধিক পরিমাণেই খরচ করে। এই যে একটা মোবাইলের বিল খরচ আছে, নিজের চা পান বিড়ি সিগারেটের খরচ আছে, আরো অন্য অন্য কত রকমের খরচ আমরা করি। একটা মানুষ প্রতিদিন কম করলেও 100-150 টাকার খরচ হয়, মোবাইল বিল, চা পান, এই সেই আনুষঙ্গিক, হয় কি না বলেন আপনারা? আমরা যদি প্রতি শুক্রবারে আল্লাহর ঘরে, আল্লাহ তো ধন সম্পদ দিতেছেন, এগুলো থুয়েই তো যাইতে হইবে গা। এই জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর ঘরে যদি আমরা প্রতি শুক্রবারে কমসে কম, একেবারে কম হয়ে যাবে, আমরা 10 টাকা করে, একেবারে নিম্ন, যত পারি বেশি দিব ইনশাআল্লাহ, সর্বনিম্ন যদি আমরা